সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাস্টার। এই মুহূর্তের খুবই গুরুত্বপূর্ণ আপডেট, একটি বড় খবর। বাংলার যুব শক্তি প্রকল্প, বাংলার বেকার ভাতা প্রকল্প আগামীকাল থেকেই ফর্ম ফিল আপ শুরু হবে। সত্যি নাকি ফেক? সত্যি কি 22শে জুলাই থেকে ফর্ম ফিল আপ শুরু হবে? অবশ্যই আজকের ভিডিওতে আমরা জেনে নেব সঠিক তারিখ, যে কালকে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে কি হবে না, 22শে জুলাই থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে কি হচ্ছে না। যদি শুরু হয় তাহলে আমাদেরকে কিন্তু কি কি কাগজ রেডি করতে হবে এই মুহূর্তে, যদি না হয় তাহলে কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, এ টু জেড আজকের ভিডিওতে আমরা ডিটেলসে জেনে নেব। চলুন, এই মুহূর্তে আমি ওপেন করে নিয়েছি বাংলার যুব শক্তি প্রকল্পের অফিসিয়াল পোর্টাল, যেখান থেকে আমাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে। এই মুহূর্তে কিন্তু আমি অফিসিয়াল পোর্টালে আছি। এখানে অনেকগুলো অপশন আছে, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, অ্যাপ্লিকেশন সাবমিশন, এখান থেকে ফর্ম ফিল আপ করতে হবে, পাবলিক নোটিশ, ডিপার্টমেন্ট রিপোর্টস। তো আপনাদেরকে বলে দিই, এই যে অফিসিয়াল পোর্টাল, এখানে কিন্তু এই মুহূর্তে যদি আমরা অফিসিয়াল সেই পাবলিক নোটিশে যাই, এই মুহূর্তে কোনো রকম কিন্তু নোটিশ দেওয়া হয়নি। আগে যে লাস্ট ফর্ম ফিল আপ হয়েছিল সেটাই কিন্তু এখানে দেখা হয়েছে যে লাস্ট ডেট 26শে ফেব্রুয়ারি। তো আপনাদেরকে আমি কিন্তু পরিষ্কার করে বলে দিচ্ছি যে এখনও কিন্তু অফিসিয়ালি অ্যানাউন্স করা হয়নি যে 22শে জুলাই অর্থাৎ আগামীকাল থেকে যুব শক্তি প্রকল্পের ফর্ম ফিল আপ শুরু হবে, যেখানে প্রত্যেক যুবক যুবতী ছেলেমেয়েরা যদি গ্র্যাজুয়েট পাস করে থাকে তাহলে কিন্তু মাসে 3000 টাকা পেয়ে যাবেন। ঠিক আছে, মাসে 3000 টাকা যারা গ্র্যাজুয়েট পাস করেছে, ছেলে মেয়ে সবাই। এবং যারা হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস, তারা কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস করেছে, তারা কিন্তু 2000 টাকা প্রত্যেক মাসে পেয়ে যাবে। তো এটার কিন্তু যে ফর্ম ফিল আপ হবে, এখনও কিন্তু কোনো রকম নোটিশ দেওয়া হয়নি, কোনো রকম অফিসিয়ালি অ্যানাউন্স করা হয়নি কোথাও, মুখ্যমন্ত্রী কোনো অ্যানাউন্স করেনি এখনো পর্যন্ত। আমরা যে দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে, সমস্তই কিন্তু ফেক। ঠিক আছে, সমস্তই ফেক, কোনো রকম অ্যানাউন্স করা হয়নি, কোনো রকম অফিসিয়াল নোটিশ আসেনি। যত আমরা দেখতে পাচ্ছি সমস্তই কিন্তু ফেসবুক থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং সোশ্যাল মিডিয়া অন্যান্য প্ল্যাটফর্মে আমরা প্রচুর পোস্ট দেখতে পাচ্ছি, যেগুলো কিন্তু এআই জেনারেটেড পোস্ট। ঠিক আছে, যে 22শে জুলাই থেকে যুব শক্তির ফর্ম ফিল আপ হবে। এখনও কোনো নোটিশ কিন্তু সরকারিভাবে আসেনি। আর যদি সরকারিভাবে নোটিশ আসে, আমাদের কাছে কিন্তু কোনো রকম খবর নেই। যদি নোটিশ আসে সেটা কিন্তু কোথায় আসবে, অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আসবে। হ্যাঁ, আর এই যে দেখতে পাচ্ছেন অফিসিয়াল ওয়েবসাইট, এই অফিসিয়াল ওয়েবসাইটে কোনো নোটিশ নেই। তো আপনাদেরকে বলে রাখি, প্রথম যে আপনাদের সমস্যা বা ডাউটস, সেটা হচ্ছে কি আপনাদের কিন্তু 22শে জুলাই থেকে অর্থাৎ আগামীকাল থেকে যুব শক্তি প্রকল্পের ফর্ম ফিল আপ হবে না। তাহলে ফর্ম ফিল আপ কবে হবে সেটা আমরা জেনে নিই। যেহেতু মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে অক্টোবর মাস থেকে কিন্তু যুব শক্তি প্রকল্প চালু হবে, ঠিক আছে, অক্টোবর মাস থেকে। তাহলে যদি অক্টোবর মাস থেকে চালু হয়, খুব জোর আগের মাস থেকে অর্থাৎ সেপ্টেম্বর মাস থেকে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হবে। এত আগে ফর্ম ফিল আপ শুরু হবে না। সেপ্টেম্বর মাসে কিন্তু একদম ধরে রাখবেন যে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, যুব শক্তি প্রকল্পের ফর্ম ফিল আপ সেপ্টেম্বর মাস থেকে। এবার অক্টোবর মাসেও কিন্তু হতে পারে, কারণ প্রথম যে মাসে টাকা ঢুকবে সে মাসে কিন্তু হয়তো 20% বেকার যুবক যুবতীরা কিন্তু টাকা পাবেন। সবাই কিন্তু টাকা পাবেন না, যেরকম প্রকল্পে হয়ে আসে প্রথম মাসে হয় 20% কিংবা 10% টাকা পায়, পরের মাস থেকে আবার অনেকেই টাকা পায়, অনেকেই পায় না। তো যাই হোক, আপনাদের কিন্তু সেপ্টেম্বর মাস থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, এবং অক্টোবর মাসেও কিন্তু ফর্ম ফিল আপ চলবে। ঠিক আছে, অক্টোবর সেপ্টেম্বর মাসে কিন্তু ফর্ম ফিল আপ চলবে। এখনও কিন্তু কোনো রকম নোটিশ আসেনি আমাদের কাছে, কোনো রকম কোথাও কিন্তু নোটিশ পাবলিশ হয়নি। তো এবারে আপনাদেরকে বলে রাখি যে কি কি কাগজ লাগবে। যদি আপনি 3000 টাকার জন্য আবেদন করেন, ঠিক আছে, 3000 টাকা অর্থাৎ গ্র্যাজুয়েট পাসের জন্য আবেদন করেন, তাহলে কিন্তু অনেকেই এই মুহূর্তে কিন্তু যে অনেক ইউনিভার্সিটি, সেখানে কিন্তু ইউনিভার্সিটির সার্টিফিকেট তোলার জন্য কিন্তু হিড়িক লেগে গেছে। ঠিক আছে, বিশেষ করে সেই গৌড়বঙ্গ ইউনিভার্সিটিতে, ঠিক আছে, গৌড়বঙ্গ ইউনিভার্সিটিতে প্রচুর ছেলেমেয়ের কিন্তু ভিড় জমে গেছে, যে এই মুহূর্তে সেই ইউনিভার্সিটির সার্টিফিকেট অর্থাৎ পাস সার্টিফিকেট, কলেজ পাস সার্টিফিকেট তোলার জন্য। তো আপনাদেরকে বলে রাখি, এখনও কিন্তু অফিসিয়াল কোনো রকম নোটিশ দেওয়া হয়নি। আগে যে নোটিশ, সেখানে কিন্তু বলা হয়েছিল যে মাধ্যমিকের অ্যাডমিট, যেহেতু মাধ্যমিক পাস যোগ্যতায়, মার্কশিট, সার্টিফিকেট অফ এডুকেশনাল কোয়ালিফিকেশন। আর নতুন করে যেটা হবে, সেখানে কিন্তু কি কি লাগবে ডকুমেন্টস, অবশ্যই যদি আপনি মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করেন, মাধ্যমিক পাস সার্টিফিকেট, উচ্চ মাধ্যমিক মাধ্যমিক একই হবে, ওই মাধ্যমিক পাস দিলেই হবে। ঠিক আছে, মাধ্যমিক পাসের অ্যাডমিট, মাধ্যমিক পাসের মার্কশিট, মাধ্যমিক পাসের সার্টিফিকেট। এবারে গ্র্যাজুয়েট পাস যোগ্যতায় যদি আপনি আবেদন করেন, তাহলে কিন্তু
সেই গ্র্যাজুয়েট পাসের আপনার মার্কশিট তো লাগবেই। সার্টিফিকেটের কথা কিন্তু কোথাও উল্লেখ করা নেই, ঠিক আছে, সেটা কিন্তু নাও লাগতে পারে। ওই জন্য কিন্তু আপনারা অযথা কোথাও সেই ইউনিভার্সিটিতে গিয়ে ভিড় করবেন না। এখন কিন্তু অনলাইনেও আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে। সেই গৌরবঙ্গ ইউনিভার্সিটিতে কিন্তু এই মুহূর্তে অনলাইন পোর্টাল চালু করে দিয়েছি, যে অনলাইনে আপনারা কিন্তু সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। অতএব আপনারা কিন্তু সেই 500 কিংবা 1000 টাকা দিয়ে ইউনিভার্সিটির সার্টিফিকেট তোলার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। এখনও অফিসিয়াল অ্যানাউন্স হয়নি। আমাদের যতটুকু মানে আমরা বুঝতে পারছি যে শুধুমাত্র মার্কশিট দিলেই কিন্তু আবেদনটা আপনারা করতে পারবেন। অতএব আপনারা কিন্তু অফিসিয়াল নোটিশের জন্য একটু অপেক্ষা করুন, ঠিক আছে। অফিসিয়াল যখন অ্যানাউন্স করা হবে সেখানে কিন্তু পুরো ডিটেলসে বলে দেওয়া হবে যে কী কী আপনাদের ডকুমেন্টস লাগবে। তো এখানে কিন্তু বলা হলো যে মার্কশিট অবশ্যই আপনাদের লাগবে, তারপর আধার কার্ড কিন্তু অবশ্যই আপনার মাস্ট লাগবেই। কারণ আপনাদের কিন্তু আধার কার্ড ছাড়া আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না, আধার কার্ড ছাড়া আপনাদের কিন্তু টাকা ঢুকবে না। যেহেতু টাকা আপনাদের হচ্ছে কি ডিবিটি প্রসেসের মাধ্যমে ঢুকবে, ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে, আধার লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে যুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আপনাদের টাকা ঢুকবে। ওই জন্য কিন্তু আপনাদের আধার কার্ড লাগবেই। ভোটার কার্ডও কিন্তু আপনাদের অবশ্যই লাগবে। কারণ আপনার যে বয়সের কথাটা এখানে চলে আসি, যে 21 থেকে 45 বছর বয়স, 21 বছর হয়ে গেছে মানে কি আপনার ভোটার কার্ড হয়ে গেছে, আপনি চাকরির একজন যোগ্য। ওই জন্য কিন্তু আপনার কিন্তু ভোটার কার্ডটাও এখানে অবশ্যই লাগবে। তারপর যদি আপনি অনলাইনে ফিল আপ করেন সেখানে হয়তো ব্যাংকের পাসবুক নাও লাগতে পারে, যদি অফলাইনে ফিল আপ করেন সেখানে হয়তো লাগতে পারে। কাস্ট সার্টিফিকেট হয়তো লাগতে পারে, যেহেতু চাকরির ক্ষেত্রে কাস্ট সেই SC ST অবশ্যই ছাড় দেওয়া আছে। আবার নাও লাগতে পারে, যেহেতু বয়সটা একটা নির্দিষ্ট পরিমাপ দেওয়া হয়েছে এবং এখানে সেই রেজাল্ট বা সেই পাসের যোগ্যতার ভিত্তিতে, অর্থাৎ 10 পাস, 12 পাস এবং গ্র্যাজুয়েট পাস যোগ্যতার ভিত্তিতে যেহেতু টাকা দেওয়া হবে, এখানে কিন্তু কাস্ট সার্টিফিকেট নাও লাগতে পারে, ঠিক আছে। এবারে রিসেন্ট পাসপোর্ট সাইজ লাগতেই পারে। সিগনেচার অবশ্যই লাগবে, যে আপনি যে চাকরির যোগ্য, ঠিক আছে, সিগনেচার করতে পারছেন সেটা কিন্তু লাগবে। এবং অবশ্যই কিন্তু আপনার একটা ভ্যালিড মোবাইল নাম্বার লাগবে, ঠিক আছে। তো এই সমস্ত ডকুমেন্টসগুলো আপনি অবশ্যই রেডি করে রাখবেন। এখানে কিন্তু যে এখান থেকেই কিন্তু আপনাদের ফর্ম ফিল আপ হতে পারে, কিন্তু আবার ফর্ম ফিল আপ নাও হতে পারে। কারণ আমাদের যে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প ছিল, আগে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার পোর্টালে কিন্তু ফর্ম ফিল আপটা প্রথমে শুরু করা হয়েছিল। তারপরে কিন্তু সেই সোশ্যাল সিকিউরিটি .gov.in wb.gov.in ওয়েবসাইটে কিন্তু ফর্ম ফিল আপ চলছিল অন্নপূর্ণা ভাণ্ডারে, ঠিক আছে। তারপর কিন্তু সেটা 2 দিনের মধ্যে চেঞ্জ করে দেওয়া হল কি সোশ্যাল রেজিস্ট্রি করে দেওয়া হয়েছিল। তো এই মুহূর্তে আমরা যে যুবশক্তির অফিসিয়াল পোর্টাল আছি সেখানে কিন্তু যুবসাথী.wb.gov.in আছে, হ্যাঁ। মানে আগের যে যুবসাথী প্রকল্প, সে আমাদের আগের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আমলে যে যুবসাথী প্রকল্প ছিল, সেই ওয়েবসাইটটা কিন্তু এখনোই আছে, এখনও সেই আগের ওয়েবসাইটটাই আছে। এই ওয়েবসাইটটা কিন্তু অবশ্যই আমাদের রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী কিন্তু পরিবর্তন করবেন, কারণ সব কিছু উনি পরিবর্তন করছেন। এখন যদি আমরা দেখি তাহলে কিন্তু শুধুমাত্র আমাদের পরিবর্তন হয়েছে শুধুমাত্র সেই কালার, থিম এবং আমাদের নতুন মুখ্যমন্ত্রীর ছবি আছে, বাকি কিন্তু কোনো কিছুই চেঞ্জ হয়নি। আপনারা যদি সেই ভিতরে এসে একটু যদি দেখেন, ঠিক আছে, এখানে কিন্তু সব কিছু আপনারা সেম পাবেন। আর আপনারা একটা সুবিধা পাবেন কি, এখানে যে মোবাইল নাম্বার দেওয়া হয়েছে, এই মোবাইল নাম্বার দিয়ে কিন্তু আপনারা অনেক কিন্তু হেল্প পেয়ে যেতে পারেন, ঠিক আছে। এখান থেকে আপনারা জিজ্ঞেস করতে পারেন যে আপনাদের যুবশক্তি প্রকল্পের ফর্ম ফিল আপ কবে হবে। এই যে হেল্পলাইন নাম্বারগুলো দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এই হেল্পলাইন নাম্বার কিংবা ইমেল আইডি আছে, সেই ইমেল আইডি কিন্তু ইমেল আইডির সাহায্যে কিন্তু আপনারা কিংবা ফোনের মাধ্যমে কিন্তু আপনারা চেক করতে পারেন যে আপনাদের কবে থেকে ফর্ম ফিল আপ হবে, ঠিক আছে। যেহেতু হেল্পলাইন নাম্বার, আপনারা কিন্তু ফোন করতেই পারেন। তো এই ছিল কিন্তু আপনাদের জন্য আপডেট, ঠিক আছে। আপনারা কিন্তু অযথাই আতঙ্কিত হবেন না। আপনাদের কিন্তু 22শে জুলাই, ঠিক আছে, 22শে জুলাই কিন্তু কোনো মতেই ফর্ম ফিল আপ হবে না, ঠিক আছে। অবশ্যই কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছি যে কবে ফর্ম ফিল আপ হবে আপনারা কিন্তু এই চ্যানেলে জানতে পারবেন। আপনাদেরকে বলে রাখি সেপ্টেম্বর, আশা করছি সেপ্টেম্বর থেকেই কিন্তু সেই ফর্ম ফিল আপ শুরু হবে, ঠিক আছে। তো অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি নতুন হয়ে থাকেন, তাহলে ফর্ম ফিল আপ কবে শুরু হবে তার 2 দিন আগে কিন্তু আপনারা জানতে পেয়ে যাবেন, কিংবা 7 দিন আগেও আপনাদেরকে বলে দেবো যে আপনাদের কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে সমস্ত বিজেপি সরকারের প্রকল্প সাথে সমস্ত চাকরির খবর আপনারা কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি যদি ভালো লাগে একটা কিন্তু লাইক করে দেবেন। কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন, এবং অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধু-বান্ধব, আত্মীয়-পরিজনের সাথে অন্য হোয়াটসঅ্যাপ, ফেসবুক গ্রুপে শেয়ার করে দেন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ খবরটি পেয়ে যায়। ওকে, তো চলুন পরবর্তীতে আবার দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।